বন্ধুরা, আমি এসেছিলাম কোচবিহার আসার পর আমি দেখতে পারি এনাকে ইনি প্লাস্টিক আর কাগজ কুড়োচ্ছেন রাস্তায় রাস্তায়। তো সেটা দেখে আমার খুবই খারাপ লাগলো এবং আমি ওনার পাশে গিয়ে বললাম, আপনি কি খেয়েছেন? উনি বললো, না আমি কিছুই খাইনি বাবা, আমি খুবই ক্ষুধার্ত। তারপর এনাকে আমি বললাম, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বললো, কোথার থেকে? আমি বললাম, এখান থেকে আমি নিয়ে আসছি, আপনি একটু বসেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে আমি আসলাম। A few minutes later. তারপর এসে দিয়ে দিলাম। তারপরে ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে এই কাজটা করেন আপনার কষ্ট হয় না? বললো, হ্যাঁ বাবা কষ্ট, কিন্তু কি করব, পেটের জ্বালা, কাজ করে খেতেই হয়। তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনার বাড়িতে ছেলে নেই? বললো, ছেলের বউ আছে, কিন্তু আমাকে কেউ খেতে দেয় না, আমাকে দেখে না। ছেলে আমার আলিপুরে টিকিট বিক্রি করে, তারপরেও আমাকে দেখে না, সারাদিন কাগজ কুড়োই। বললাম, এতে আপনার সংসার চলে? বলে, না কি করবো বাবা। তারপর আমি বললাম, এগুলো বিক্রি যে করো কত টাকা কেজি? বলে কি 60 টাকা কেজি। আমি বললাম, এতে তো আপনার চলেই না। যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মা আজ কি না রাস্তার ধারে ধারে কাগজ কুড়িয়ে নিজের পেট চালাতে হচ্ছে। ভাবতেই আমার অবাক লাগে, আমাদের এই সমাজে এত খারাপ লোকও আছে যে নিজের মাকে এতটা কষ্ট দিচ্ছে। তাই বন্ধুরা, আমি বলবো, সবার মাকে সবাই ভালোবাসুন, সুস্থ রাখুন।